বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে ১১ জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের ঘরদুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগসহ নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরি যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, ২১ টেলিভিশন।